কিছু একটা করতে হবে আমাকে, কিছু একটা করতে হবে, কিন্তু সেটা যদি রাতারাতি হয় বেশ আরো একটা জমে যায়। পরবর্তীতে বুঝেছি যে রাতারাতি কোনো জিনিস পাওয়া যায় না বা সফল হওয়া যায় না, তার জন্য করতে হয় অক্লান্ত পরিশ্রম, আর তার ফলে আসে সফলতা। আমি দেবাশিস সাপুই চলে এসেছি তোমাদের সকলের কাছে আমার ইউটিউব চ্যানেল চাকরি পরীক্ষার প্রস্তুতি আমি যেভাবে পড়েছিলাম মনে রাখার ক্যাপসুল নিয়ে। এই মুহূর্তে আমি তোমাদের কাছে বিশেষ কিছু বলতে চাই। সেটি আর কিছু না, চাকরি জীবনে যারা হতাশ হয়ে পড়েছো কিংবা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছো, চাকরি নিয়ে ভাবছো, বড় বড় দাদা দিদিরা কিভাবে চাকরি পেয়েছে তাদের কথা ভাবছো, তো কিভাবে পড়াশোনা শুরু করবে, কি করতে হবে, জিরো থেকে কিভাবে একটা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে হয়, সেই কথা বলার জন্য আমি তোমাদের কাছে এসেছি। আমার ইউটিউব চ্যানেল, আরও একবার বলছি, আমার ইউটিউব চ্যানেল চাকরি পরীক্ষার প্রস্তুতি আমি যেভাবে পড়েছিলাম মনে রাখার ক্যাপসুল নিয়ে। যাই হোক, ছোটবেলা থেকে আমি পড়াশোনায় যে খুব একটা খারাপ ছিলাম তা কিন্তু নয়, কিন্তু পরবর্তী জীবনে চলতে গিয়ে কোথাও যেন হারিয়ে যেতে বসেছিলাম। আবার সেই ট্র্যাক থেকে কিভাবে ফিরে এসেছি, অর্থাৎ ইনজুরি টাইমে কিভাবে ফিরে এসেছি, সেটাই আজ তোমাদের কাছে বলবো। 1982 সালে অমিতাভ বচ্চনের একটি ছবি দেখেছিলাম যেটি ছিল শক্তি। সেখানে একটা গান, আরে জানে कैसे कब कहां इकरार हो गया, हम सोचते ही रह गए और प्यार हो गया। বেশ ভালো লাগলো, মোহিত হয়ে পড়লাম। আর তার কিছুদিন পর নিজের মধ্যে ঘুরপাক খেতে থাকলো, মুঝে नींद ना आए नींद ना आए नींद ना आए मुझे चैन ना आए चैन ना आए। এই যে রঙিন স্বপ্নে বিভোর হয়ে গেলাম, এখানেই হারিয়ে ফেললাম বেশ খানিকটা সময়। সত্যি কথা বলতে অনেক মূল্যবান সময় হারিয়ে ফেলেছি নিজের জীবনে। যাই হোক, এখান থেকেও ফিরে এসেছিলাম আবার জীবনের মূল স্রোতে। এটা আমি কেন বললাম? আপনাদের সকলকে, তোমাদের সকলকে অনুপ্রাণিত করার জন্য। প্রত্যেকের জীবনে কম বেশি ঘটনা এরকম ঘটতে পারে, কিন্তু সেই জায়গাটাকে নিজেদেরকে ব্যাক করতে হবে। গাইস, এটা ডিপেন্ড করে টোটালি তোমার বা তোমাদের সকলের নিজের উপরে। স্কুলের গন্ডি পার করে মাঝখানে আবার মেতে উঠেছিলাম সাইকেল ট্যুরের নেশায়, অ্যাডভেঞ্চারের নেশায়। আমার এক বন্ধুর সাথে হঠাৎ একদিন দেখা, সে বলল চল ঘুরতে যাবি সাইকেলে। কোথায় রে? বললো আরে চল না ইয়ার। ঠিক আছে চল। বাড়িতে যখন বললাম সবাই তো রেগে কাঁই, দেবে না যেতে কিছুতে, কিন্তু অ্যাডভেঞ্চারের নেশায় বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে দিল্লি। এখানেও কিছুখানি সময় নষ্ট করলাম। যাই হোক, এই বাউন্ডুলের স্বভাবের জীবন থেকে মুক্তি পেতে এদিক ওদিক এখানে ওখানে সাইকেল ট্যুর করে যখন ঘরে ফিরে এলাম, তখন দেখলাম সবাই এক বিশালভাবে উৎসাহ দিতে লেগেছে আমাকে। আমার নিজেকে একটা মনে হচ্ছিল যেন কিছু একটা করে এসেছি, একটা নায়কোচিত ভাব কাজ করছিল আমার মধ্যে। তো এইভাবে চলতে 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 বেশ কিছুটা সময় মেতে উঠলাম আবার আড্ডার মধ্যে। এই ক্লাব ওই ক্লাব, এখানে ওখানে ক্যারাম খেলে যখন বেশ রাতে বাড়ি ফিরতাম, বাবা একরাশ গম্ভীর মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকতেন, কিছু একটা বলার চেষ্টা করতেন। ভাবতাম যে হয়তো বেশি কিছু বলে ফেলবেন, কিন্তু বাবা বলতেন না, পাছে ছেলে কিছু করে ফেলে, সেই জন্য তিনি কিছু বলতেন না। কিন্তু আমিও বেশ ঠাড়ে ঠোঁটে বুঝতে পারতাম বাবা একরাশ হতাশার চোখ নিয়ে কিছু একটা বলতে চাইছেন আমাকে। রাতে ভাত খাবার পরে যখন তক্তপোষের উপরে শুয়ে অ্যাজবেস্টাসের দিকে তাকিয়ে থাকতাম, তখন কিছু একটা মনে মনে ভাবতাম কিছু একটা করতে হবে আমাকে, কিছু একটা করতে হবে, কিন্তু সেটা যদি রাতারাতি হয় বেশ আরো একটা জমে যায়। এই সত্যটা কিন্তু তোমাদেরকে অনুধাবন করতে হবে যে রাতারাতি তুমি যদি ভাবো আমি কোন একটা জিনিস পেয়ে যাব বা সফল হবো, তাহলে কিন্তু সেটা সব ক্ষেত্রে সম্ভব নয়। তার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম। আবার মেতে উঠলাম। এরপর এখানে ওখানে আড্ডায় তাস খেলতে শুরু করলাম, ক্যারাম খেলতে শুরু করলাম, এদিক ওদিক করে। এরপর কি হলো জীবনে, ওই যে ভাবনা, তক্তাপোষের উপরে শুয়ে শুয়ে ওই যে ভাবনাটা ছিল মনের মধ্যে যে কিছু একটা করতে হবে রাতারাতি। যাই হোক, এর ফলস্বরূপ এই কোম্পানি ও কোম্পানির ঘরে ঘুরে বেড়াতে লাগলাম এবং অবশেষে কাজও পেলাম বটে। কোম্পানিগুলো কি কি শুনবেন? কুচিনা কিচেন চিমনি, লিলিপুট কিডসওয়্যার, ভিআইপি লাগেজ ইন্ডাস্ট্রি, এর প্রত্যেকটি জায়গায় আমি কাজ করেছি। বেতন নামমাত্র, খুব বেশি ছিল না, 4,000 টাকা, কোথাও কোথাও 4,500 টাকা। হাড় ভাঙা খাটুনি,
সকাল 6টা কিংবা সকাল 10টা থেকে রাত্রি 10টা, কখনো 12 ঘন্টা, কখনো 14 ঘন্টায় কাজ করতে হতো। পাড়ার লোক কিছুতেই বুঝতেই পারতো না যে এই ছেলেটা যাকে ছোট থেকে দেখেছি সে কি বাড়িতে আছে না বাড়িতে নেই, কেউ বুঝতেই পারতো না। হ্যাঁ, একটা জিনিসের পরিবর্তন হয়েছিল বটে বন্ধুরা, সেটা হলো কি, এই গায়ে যে রংটা দেখছেন সেই রংটা আরো বেশ কিছুটা ডেভেলপড বা পরিপূর্ণ হয়েছিল। এইভাবে এই কোম্পানি, ওই কোম্পানি, সেই কোম্পানি করে যখন বেশ কিছুটা ক্লান্ত হয়ে পড়লাম, আর পাচ্ছিলাম না, সব বন্ধন ত্যাগ করে দিলাম কোম্পানি, আবার ফিরে এলাম স্বমহিমায়। অর্থাৎ কিনা সেই রকে আড্ডা, সেই ক্লাবে ক্যারাম খেলা, সেই ক্লাবের বেঞ্চে বসে গাল গপ্প করা, ইত্যাদি ইত্যাদি। একদিন স্টেশনে বসে আছি, আমার এক বন্ধু আমাকে সহসা বলল, ওই আড্ডা মারছিস কেন, চল। কি রে, কি বলছিস, আর কত আড্ডা মারবি, বন্ধু আমায় বলল। আমি বললাম, কি বলতে চাইছিস বল না ভালো করে, চল পড়াশোনা করবি। পড়াশোনা মানে, আরে চাকরি পরীক্ষার পড়া বন্ধু, চাকরি পরীক্ষার পড়া। আর চাকরি পরীক্ষার পড়া? হ্যাঁ, চাকরি পরীক্ষার পড়া। চাকরি পরীক্ষার পড়া বললে বন্ধু চাকরি পাওয়া যায়, চল। আমি তো কিছুটা হতবাক হয়ে গেলাম, সত্যি পড়াশোনা করলে চাকরি পাওয়া যায়? স্তম্ভিত হলে বটে, ওর কথায় সায় দিলাম। শুরু হলো জীবনের পথ চলা।